রাশেদ, এই যে বাংলা নববর্ষ এটাকে ঘিরে কিন্তু ঢাকায় অনেক জায়গায় অনেক আয়োজন হয়েছে, কিন্তু সব থেকে মূল আকর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। এবং কারণ সারা সেখানে বাংলাদেশের চোখ কিন্তু সেই ক্যাম্পাসেই থাকে। ওখানে মানে শিক্ষার্থীরা ছাড়াও সারা দেশ জুড়ে মানুষজন সেখানে গিয়েছে, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই। আপনি যথার্থই বলেছেন এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে এই এক ক্যাম্পাসে গোটা বাংলাদেশ এবং সারা শহর যেন এসে মিলিত হয়েছিল। আমরা দেখেছি যে বৈশাখী যে শোভাযাত্রা, সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল এবং সেখানে কি ছিল না, ছিল নাগরদোলা, চরকি এবং নানা আয়োজনের খাবারও ছিল। মানে অসাধারণ আয়োজন, এবং সেখানে আয়োজন কিন্তু বিকাল সন্ধ্যা গড়িয়ে যাবে, চলতেই থাকবে এরকম। নিশ্চয়ই সকাল থেকে কি গেছে সেটা একটা প্রতিবেদন করেছেন আমাদের সহকর্মী, দেখব। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। বাঙালির প্রাণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটু বেশি রঙিন। বাহারি ফুলের মালা, গালে আলপনা, শাড়ি আর পাঞ্জাবিতে টিএসসিতে তারুণ্যের ঢল। চারুকলার মূল আয়োজন শেষে টিএসসি সড়ক দ্বীপে বাংলা সংস্কৃতির ছোঁয়া প্রাণ জুড়ায় আগন্তুকের। আমার হাজবেন্ডের সাথে আসলাম, খুবই ভালো লাগছে। আমাদের নিজেদের মি টাইম আসলে এখন এভাবে এনজয় করছি। বরাবরের মতো এবারও এসেছি, তবে এবারের আয়োজনটা অত্যন্ত চমৎকার, পরিচ্ছন্ন এবং উৎসবমুখর। আমি রাজশাহী থেকে আসছি, আমার খুবই ভালো লাগছে। আধুনিক যন্ত্রে লোকজ বাংলা গান, গ্রীষ্মের বাতাসে দোল দেয় প্রাণে প্রাণে। নাগরদোলা আর চরকি খেলায় মাতে ছোট বড় সবাই। প্রতি বছর আসা হয়, চেষ্টা করি আসার জন্য, কারণ একটা মাত্র দিন বছরের, এনজয় করার চেষ্টা করি। এর আয়োজন তো খুবই সুন্দর, জাঁকজমক এবং মানুষের পার্টিসিপেশনও অনেক ভালো অন্য বারের তুলনায়। এবং সেফটি সিকিউরিটির কথা বললে এখন পর্যন্ত কোথাও কোনো ঝামেলা দেখিনি। উৎসব মুখর কার্জন হলে নানা পদের খাবার আর গ্রামীণ প্রকৃতি উপভোগ করেন অনেকে। সোহরাওয়ার্দী উদ্যানে বৈচিত্র্যময় রং ছড়িয়েছে বাংলা একাডেমির আয়োজন। সবাইকে জানাতে চাই যে কোনো বৈষম্য না থাকুক, কিছু না থাকুক, আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি। নববর্ষ, আজকে বাংলা বছরের প্রথম দিন, আজকে সবাই রঙিনভাবে সেজেছে, এই জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে। দিনভর বর্ষবরণের নানা আয়োজনে মুখর ছিল নানা বয়সী শ্রেণী পেশার মানুষ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।